তিনি পূর্ণ করবেন এই তিথিতে। তাই কার কোলে আশ্রয় করলেন জানেন? এই আপনাদেরই মতো এক মায়ের কোলে আশ্রয় করলেন, যিনি হলেন মা যোগমায়া যোগেশ্বরী। তাই মায়ের আশীর্বাদ মাথায় লই আমার গোবিন্দ আর বিলম্ব না করে এইবার মুরলিতে সংকেত করলেন, ওহে ব্রজ সুন্দরী গো, ওহে ব্রজ গোপী, আর তোমরা কেউ ঘরে থেকো না, এসো এসো, তোমাদের মনের বাসনা পূর্ণ হওয়ার দিন, এসো তোমরা ছুটে এসো আমার কাছে। এই বলি আমার গোবিন্দ যখনই মুরলিতে সংকেত করলেন, সঙ্গে সঙ্গে শুনল গোপী প্রেম হিরো, শুনল গোপী প্রেম হিরোদি, শুনল গোপী প্রেম হিরোপি, তারা মনহি আপনা ছবি, তারা মনহি আপন ছবি রে, তারা মনহি আপন ছবি রে, তারা মনহি আপনা ছবি রে, তারা মনহি আপন ছবি রে। তাহি চলতে যাহি বলত, তাহি চলত যাই বলত, তাহি চলতে যাহি বলত, তাহি চলত নাই আবার বলত, মুরলি মুরলি, আবার মুরলি কললো, মুরলি গো কলরলি রে, মুরলি গো কলরলি রে, মুরলি গো কলরলি রে, মুরলি গো কলরলি। আহারে 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 আহারে। যখনই মুরলী ধ্বনি সংকেত করলেন আমার গোবিন্দ আর থাকতে পারলেন না। মাগো সকল সখীরা যে যেমন অবস্থায় ছিলেন, কেউ বা রন্ধন করছিলেন, কেউ বা ঘুঁটে দিচ্ছিলেন, কেউ বা নিজেদের সন্তানদেরকে দুগ্ধপান করাচ্ছিলেন, কেউ বা স্বামীকে সেবা দিচ্ছিলেন, যে যে কাজের মধ্যে ব্যস্ত ছিলেন সেই কাজকর্ম ফেলে দিয়ে তারা গহর অরণ্যের দিকে ছুটতে আরম্ভ করেছে। আবার লক্ষ্য করুন, কোন ব্রজগোপী তারা আজকে ভগবানকে প্রতিরূপে পাওয়ার আশায় সুন্দর করে সাজছে। কেমন ভাবে গো বলে, কোন সখী এক নয়নে কাজলে পড়েছে, আর এক নয়নে যে কাজল পড়তে হবে সে কথা ভুলে গেছে, কারণ মনটা তো এখানে নাই। বলে মনটা তো এখানে নাই। এই যেমন আপনারা এখানে কীর্তন শুনতে বসেছেন, হয়তো বসে আছেন এখানে ভাবছেন কখন যে বাড়ি যাব, হরি বল, সকালে উঠে আবার কাজকর্ম সারতে হবে, তা বসে আছি এখানে কিন্তু মনটা চারিদিকে ঘুরছে, হরি হরি বল। আজকে সকল সখীরা দেখুন বলে সুন্দর করে সাজছে ঠিকই, কিন্তু মনটা গোবিন্দের রাঙা চরণ তলে। এক নয়নে কাজল পড়েছে, আর এক নয়নে যে কাজল পড়তে হবে বলে সে কথা খেয়াল নাই। এক হাতে কঙ্কন পড়েছে, আর এক হাতে পড়া হলো না। আচ্ছা, আমার মায়েদের বলছি, যারা যারা রাধারানীকে সাজাতে চান, রাধারানী সামগ্রী নিয়ে, সাজের সামগ্রী নিয়ে আপনারা হরিবাসরে চলে আসুন। আবারও বলছি, যারা যারা আমার মায়েরা রাধারানীকে সাজাতে চান, সাজের সামগ্রী নিয়ে হরিবাসরে চলে আসুন। আপনাদের মনের মতো করে সুন্দর করে সাজিয়ে যান আপনাদের শ্রীমতী রাধারানীকে। তো আজকে সকল সখীরা সুন্দর করে সেজেছেন। এক হাতে কঙ্কন পড়েছে, আর এক হাতে পড়া হলো না, এক কর্ণে কুণ্ডল, আর এক কর্ণে পড়া হলো না, এইভাবে সুন্দর করে সেজেছে। এক চরণে নূপুর, আর এক চরণে পড়তে ভুলে গেছে। এইভাবে সেজে নিয়ে সকল সখীরা একই সাথে একই পথেই চললেন, এসে উপস্থিত হলেন কদম্ব বৃক্ষের তলে। যেই না কদম্ব বৃক্ষের তলে এসে দাঁড়িয়েছে, আমার গোবিন্দ দেখছে, দেখো দেখো সকল সখীগণ তো এসে গেছে, কিন্তু কই গো আমার প্রেমময়ী রায়ধ্বনি তো এখনো এলো না গো। হ্যাঁ, আমার প্রেমময়ী রায়ধ্বনি তো এলো না। ও মা, আজকে আমার গোবিন্দ যার সঙ্গে লীলা করবে, বলে সবাই এসে গেলেও যদি নায়িকাই না আসে, কি গো নায়িকা ছাড়া লীলা হবে? বলে নায়িকা ছাড়া লীলা হবে না। তাই সবাই এসে গেছে, কিন্তু রাধারানীকে আনবার জন্য আমার গোবিন্দ আবারও তার মুরলিতে সংকেত করলেন, মদন মোহন মুরলি গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা। মদন মোহন
যে মা যশোদার নদী চোরা ব্রজ গোপীদের বড় হরা বাঘা সদার ননি চোরা ব্রজ গোপীদের মনোহরা। যে মা যশোদার নদী চোরা ব্রজ গোপীদের বড় হরা বৃন্দাবনের বাকাশা সে যে ভক্তের ভগবান মন মুরলী গোপাল জয় জয় রাধে গোবিন্দ গোপাল মদনমোহন মুরলী গোপাল জয় জয় রাধে গোবিন্দ 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 গোপাল। এইভাবে আমার গোবিন্দ তার মুরলীতে সংকেত করলেন কালৌ কালৌ কালৌ, অর্থাৎ কয় কৃষ্ণ লয়লাদিনী সত্য শ্রীমতী রাধারানী। এইভাবে যখন এই মুরলীতে সংকেত করলেন রাধারানী আর থাকতে পারলেন না। এইবার রাধারানী ও তার অষ্টসখীগণ আজকে সেই মুরলী ধ্বনি শোনা মাত্রই তারা সুন্দর করে সাজতে বসেছে। ওই সাজের সামগ্রী আছে তো নাকি? রাধারানী সাজের সামগ্রী নিয়ে চলে আসুন। আমার মায়েরা যারা রাধারানীকে সাজাতে চান চলে আসুন। রাধারানী সাজের সামগ্রী সঙ্গে করে নিয়ে চলে আসুন, নিজের হাতে সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিয়ে যান। আজকে রাধারানী ও তার অষ্টসখীগণ সুন্দর করে তারা সাজতে বসেছে। রাধা 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 সাজে রসমঞ্চে যাবে রাধা সাজে গো রসমঞ্চে যাবে গো 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 ও সামনা গৌরী রাই কিশোরী পুরুষ যথা তথা বসি বাজে যখন তখন সামনা গৌরী রাই কিশোরী পুরুষ যথা
পরো ও পর পর রাই আলতা পরো পর পর রাই আলতা পরো আলতা পরো গো রসমুঞ্জে যাবে গো আলতা পরো গো যে যাবে গো রাধা সাজে গো রসমুঞ্জে যাবে গো ওই রাধা সাজে গো রসমঞ্চে যাবে গো ওই রাধা সাজে গো রসমঞ্চে যাবে গো যথা তথা বাসি বাজাই কদম তলায় রাই সই রাই যথা তথা বাসি বাজাই কদম তলায় রাধা রানী যথা তথা এসে সামুরাই যথা তথা বাসি বাজাই কদম তলায় রাই সই রাই আইসে তথা কদম তলায় রাধা সাজে গো রাধা সাজে গো সবের মুরলি সুরে রাধা সাজে গো মুরলি সুরে রাধা সাজে গো রাধা সাজে গো পৌঁছে যাবে গো ওই রাধা সাজে গো রসমঞ্চে যাবে গো রাধা সাজে গো রসমঞ্চে যাবে গো ওই রাধা সাজে গো রসমঞ্চে যাবে গো ও পর পর রাই সিঁদুর পর ও পর পর রাই সিঁদুর পর 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 রাই সিঁদুর পর ও পর পর রাই আলতা পর 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 রাই রালতা পর ও পর পর রাই মালা পর 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 রাই মালা পর ও পর পর রাই মুকুট পর 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 রাই নপুর পর ও পর পর রাই বেদি পর 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 রাই বেদি পর ও পর পর রাই আলতা পর 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 রাই পালতা পর আলতা 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 পর গো রসমঞ্চে যাবে গো ওই না আলতা পর গো রসমঞ্চে যাবে গো রাধা সাজে গো রসমঞ্চে যাবে গো ও রাধা সাজে গো রসমঞ্চে যাবে গো রাধা সাজে গো রসমঞ্চে যাবে গো। রাধা সাজে গো রাধা সাজে গো রাধা সাজে গো সাজে গো রাধা সাজে গো সমর বংশী শুনে রাধা সাজে গো রাধা সাজে গো
রাধা সাজে গো রাধা সাজে গো সমের বংশী শুনে রাধা সাজে গো রাধা সাজে গো রাধা সাজে গো রাধা সাজে গো সমের বংশী শুনে রাধা সাজে গো ফুটলো কদম পদ্মশালী পাখির কুজনে ফুটলো কদম পদ্মশালী পাখির কুজনে রাই সইরাই সাইজা ফেলে কদম তলে রাধা সাজে গো রাধা সাজে গো সমের মুরলি শুনে রাধা সাজে গো রাধা সাজে গো সমের বংশী শুনে রাধা সাজে গো 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 সমের বংশী শুনে 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 রাধা সাজে গো आओ प्यारे सखिया मुझे मेहंदी लगा दे मेहंदी लगा दे मुझे सुंदर सजा दे क्योंकि मुझे क्योंकि मुझे मुझे शाम सुंदर की दुल्हन बना दे मुझे शाम सुंदर की दुल्हन बना दे मुझे शाम सुंदर की दुल्हन बना दे मुझे श्याम मुंडे के दुल्हन बना दे आओ प्यारे सखिया मुझे मेहंदी लगा दे आओ प्यारे सखिया मुझे मेहंदी लगा मुझे मुझे सुंदर सजा दे मेहंदी लगा दे मुझे सुंदर सजा दे मुझे शाम सुंदर की दुल्हन बना दे मुझे सब सुंदर की दुल्हन बना दे कंकन पहना दे सखी कंकन पहना दे कंकन पहना दे सखी कंकन पहना दे कंकन
पहना दे सखी कंकन पहना दे, क्योंकि मुझे श्याम सुंदर की दुल्हन बना दे, मुझे श्याम सुंदर की दुल्हन बना, मुझे श्याम सुंदर की दुल्हन बना दे। चुड़िया पहना दे सखी चुड़िया पहना दे, चुड़िया पहना दे सखी चुड़िया पहना दे, क्योंकि मुझे श्याम सुंदर की दुल्हन बना दे, मुझे श्याम सुंदर की दुल्हन बना, मुझे श्याम सुंदर की दुल्हन बना दे। पहना दे सखी पायल पहना दो, पायल पहना दो सखी पायल पहना दो, क्योंकि मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ प्यारे सखिया मुझे मेहंदी लगा दो, आओ प्यारे सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, क्योंकि मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। হরে কৃষ্ণ হরি বল। আজকে রাধারানী কত সুন্দরভাবে সাজছে, তাই না? এই যে আমার মায়েরা দিদি ভাইরা এসে কত সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। আজকে তো সুন্দর করে সেজে নিয়েছে, বলুন তো কেমন হয়েছে সাজটা?
খুব সুন্দর হয়েছে। হ্যাঁ? নৃত্য তো হবে। আমার মায়েরা সাজের জিনিস আনতেই তো ভোর করে দিল। হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরি বল। নৃত্য তো হবে, রাসে তো নৃত্য হবেই, তাই না? কিন্তু সময় আর তাতে কি করা যাবে? আইসই এ কেমন হয়েছে দেখতে আমার সাজটা? দেখি দেখি। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। সত্যি তো? এই সই আরে বল বল। কই রে? আমার সইটাকে দেখতে দাও। ভালো হয়েছে তো? কেমন লাগছে? তুই আগে সিরিয়াল হতে জানিস তো? সিরিয়াল তো এখনো হয়। এই রাক্ষসী রানী কটকটি, এ পুরো তোর কটকটির মতো লাগছে রে। এই দেখ তোমাদের হাসি পাচ্ছে? পুরো অমাবস্যার চাঁদের মতন লাগছে। তোমরা হাসছো কেন? হাসি পাচ্ছে তোমাদের? পুরো কটকটির মতো লাগছে। আমার কটকটির মতো লাগছে, হাসছে। ও মানে ভালো হয়নি সাজটা? ভালো হয়েছে তো? তার মানে কারো ভালো কারো সহ্য হয় না। এই যে আমার মায়ের এসে কত সুন্দর করে, দিদি ভাইয়ের এসে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে, বলে ভালো হয়। তা আজকে সুন্দর করে রাধারানী সাজছে কেমন ভাবে? একটু নৃত্য হবে নাকি? আর যারা বসে আছে চলুন সবাই মিলে দু বাহু তুলে একবার কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে। আচ্ছা একটু সবাই মিলে দাঁড়িয়ে হবে নাকি? বসে থাকি ভালো লাগছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক নাকি সবাই মিলে? উঠুন সবাই। একবার কৃষ্ণ বলে, হাত তুলে, দুটি বাহু তুলে, অগনাশর হরি বলে। সবাই মিলে বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। জ্বালা তুড়ি যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূর যাবে, হরি হরি বল। কৃষ্ণ প্রেমে উদয় হবে। মনের জ্বালা তুড়ি যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা তুড়ি যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে হরি বল। বাহু তুলে। হরি হরি বল। হাত নেই নাকি? হাত তুলতে হবে তো নাকি সবাই? কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে।
বলে এই নামে ঘোড়া হেঁটে চলে ও এ নামে বোবা কথা বলে, এ নামে ঘোড়া হেঁটে চলে। ও এই নামে বাবা কথা বলে এই নামে ঘোড়া হেঁটে চলে ও এ নামে বোবা কথা বলে, এ নামে ঘোড়া হেঁটে চলে। ঘুরে এই নামে বদন ভরে এই নামে গান, ঘুরে এই নামে বদন ভরে এই নামি গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন হরি বলে সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একটু উলুন ধ্বনি। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। আয় 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 আমার ভাই চলে 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 মধুর বৃন্দাবনে তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই চলে 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 মধুর বৃন্দাবনে আয় 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 আমার ভাই তারা চল 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 সবাই বৃন্দাবনে যায়। কৃষ্ণ বলে বাহু তুলে বাহু তুলে বাহু তুলে কৃষ্ণ বলে কি তুলে গো হ্যাঁ, হরি বল হরি বল হাত দুটো কষ্ট করে তুলতে হবে কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ওই না নাচো রে মন হরি বলে, ওই না নাচো রে মন হরি বলে। ওই না নাচো রে মন হরি বলে। ওই না নাচো রে মন হরি বলে। আজ সুন্দর করে রাধারানী সেজেছে আহা কত সুন্দর সাজগো আজকে আমার গোবিন্দ মুরলীর ধ্বনিতে সংকেত করলেন মুরলী বাজালেন আর সকল সখীরা আর রাধারানী ও তার অষ্ট সখীগণ সেই মুরলীর ধ্বনি শোনা মাত্রই সুন্দর সুন্দর করে সকল সখীরা সাজছে আজকে রাধারানীকে সকল সখীরা মিলে সাজিয়ে দিচ্ছে রাধারানী আমার সাজছেন তবে কেমন করে সাজছে গো অগরাই সাজে অবাসিবাজে আজে পড়ে গেল উলু গাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উলু, রই সাজে বাঁশি বাজে পড়ে গেল উলু। গাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উলু। অনেকে করিতে কি না করে সবই হইল ভুল ধরে কি করিতে কি বাসা যে সবই হইল ভুল। অনেকে করিতে কি না সাথে সবই হইল ভুল। ধনী কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল। এই দেখুন আগে
সাজছে, সেটা কেমন করে সাজছে? শুনতে পেয়েছে মুরলী ধ্বনি, সাজতে বসেছে। এবার আমরা দেখে নেব রাধারানী কেমন করে সাজছে। কেমন ভাবি গো? চরণে দেওয়ালো কাজল নয়নে আলিতা, চরণে দেওয়ালো কাজল নয়নে আলোতা, চরণে দেওয়ালো কাজল নয়নে আলোতা, চরণে দেওয়ালো কাজল নয়নে আলিতা, ওই না চরণে দেও কাজল নয়নে আলোতা। ও মাইনা, চরণে দেওয়ালো কাজল নয়নে আলিতা। এই যে আমার মায়েরা এসে, দিদি ভাইরা এসে এখনই সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। আচ্ছা, আমার মায়েরা আলতা পরেন তো? কি গো? আলতা পরা হয়। আচ্ছা, আলতা আমরা কোথায় পরি মা? চোখে পরি, পায়ে পরি। এটা সবাই জানে যে আলতা তো পায়ে পরা হয়। আর কাজল কোথায় পরি? চোখে পরি। কিন্তু রাধারানী সাজছে, রাধারানী সাজছে কেমন ভাবে? বলে চোখের কাজলটা নিয়ে কোথায় পড়ছে? পায়ে পড়ছে। চোখের কাজল পায়ে পড়ছে, আর পায়ের আলতাটা নিয়ে চোখে পড়ছে। এই রানী, তোর হলোটা কি? বলে চোখের কাজল পায়ে, পায়ের আলতা চোখে, কি এমন সাজবো? আরে এমন সাজে যদি একবার তোকে গোবিন্দ দেখে, তোর ভয় তো সে পালাবে। বলে তোর ভয়ে সে পালিয়ে যাবে। যেই না এমন কথা বলেছে, সকল সখীরা বলছে হ্যাঁ রে, আমার সাজাটা ভালো হয়। হ্যাঁ, রাধারানী কেমন করে সাজছে গো? চরণে দেওয়ালো কাজল নয়নে আলোতা, চরণে দেওয়ালো কাজল নয়নে আলোতা, চরণে দিয়ে কাজল নয়নে আলোতা, হিয়ার মাথায় দিল বঙ্কুটা সাজেরা 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 ধনী কি করে কিনা ধরে সবই হইল, সবই হইল চরণে দেওয়ালো কাজল নয়নে আলোতা, চরণে দেওয়ালো কাজল নয়নে আলোতা, চরণে দিল কাজল নয়নে আলোতা, হিয়ার মাথায় দিল বঙ্কুরাজের পাতা, হিয়ার মাঝারে দিল বকুড়াজের পাতা, হিয়ার মাথায় দিল বঙ্কুরাজের পাতা, হিয়ার মাঝারে দিল বকুড়াজের পাতা, সাজরাই 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 বধূদর্শনে যাবে, সাজরাই সাজরাই বধূদর্শনে যাবে, সাজরাই সাজরাই বধূদর্শনে যাবে, সাজরাই সাজরাই হিয়ার মাথায় দিল বঙ্কুরাজের পাতা, হিয়ার মাঝারে দিল বকুড়াজের পাতা, হিয়ার মাথায় দিল বঙ্কুরাজের পাতা, হিয়ার মাঝারে দিল বকুড়াজের পাতা, বকুড়াজের পাতা, বকুড়াজের পাতা, বকুড়াজের পাতা, হিয়ার মাঝারে দিল বকুড়াজের পাতা, দিল বকুড়াজের পাতা। হরি হরি হরি। এইভাবে সুন্দর করে সেজে নিয়েছে। চোখের কাজল, চোখের কাজল পায়ে পড়ছে, পায়ের আলতা চোখে, হিয়ারও মাঝারে দিল বকুড়াজের পাতা। অর্থাৎ দেখবি বিয়ে বাড়ি হলে এই যে হাতে কি হয়, কি পড়ি আমরা? মেহেন্দি পড়ি। আর রাধারানীও হাতে মেহেন্দি পড়তেন, জানেন? কিন্তু আজ হাতি নয়, বলে যা কিছু করছে সবটাই উল্টো। কারণ মনটা তো এখানে নাই, মনটা চলে গেছে গোবিন্দের দুটো রাঙা চরণ তলে। চরণের আলতা চোখে, চোখের কাজল পায়ে, আর ওই হাতের মেহেন্দি বুকের মধ্যে অঙ্কন করছে। এইভাবে সেজে নিয়ে সকল সখীদেরকে একত্রিত করে সকল সখীরা মিলে আমার গোবিন্দের জয়ধ্বনি করতে 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 করতেই উপস্থিত হলেন সেই কদম্ব বৃক্ষের তলে। এবার গোবিন্দ দূর থেকে দেখছে সবাই তো এসে গেছে, এমনকি আমার প্রেম ওই রায় ধ্বনিও চলে এসেছে, এবার কমায় যেতে হবে। দূর থেকে বলতে লাগলেন সুস্বাগতম,
সুস্বাগতম মহাভাবা কিঙ্কর বাণী উচ্চ। ও মা, কি সৌভাগ্য গো আমার, আমার কি সৌভাগ্য। এই যে তোমরা এসেছো আমার কাছে, এটা আমার পরম বাবা, তোমরা এসেছো। এখন কটা বাজে গো? হ্যাঁ, কটা বাজে? 4:44 হয়ে গেছে। আর ভোর হতে যায়, সকাল হয়ে যাচ্ছে, দেখো। তাই তো? তাই এখন আপনারা কি করছেন এখানে? বলি এখানে কেন এসেছে? যান বাড়ি যান। এই দেখুন, আবার রেগে যাবেন না আমার উপর। না না, আমি আপনাদের বলছি না। এখন লক্ষ্য করুন আমার গোবিন্দের চাতুরিটা দেখুন, চাতুরিটা দেখুন। মুরলীর ধ্বনি করে বাড়িতে ডেকে নিয়ে এসেছে। এই আপনাদের কথাই বলি, এই যে বাড়িতে কীর্তন যজ্ঞানুষ্ঠান হচ্ছে আপনাদের, তাই না? কত লোকজন এসছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কত ভক্ত এসেছে কীর্তন আস্বাদনে। আপনারা সবাইকে নিমন্ত্রণ করে এসেছেন, আমার বাড়ি কীর্তন আছে গো, অমুক দিনে আপনারা সকলে আসবেন আমার বাড়ি আমন্ত্রণ, তাই না? তাহলে এই যে আমি সকলকে আমন্ত্রণ করলাম, আর তারা যখন আপনার বাড়িতে আসবে, উল্টে আপনি যদি তাদেরকে বলেন এই যে এখানে কি চাই, হ্যাঁ এখানে কি চাই, কেন এসেছো তোমরা, তাদের ভালো লাগবে? দেখেছো? বলে ডেকে এনে অপমান। ছিলাম ভালো বাবা, না আসতাম বাবা তোমাদের বাড়িতে, নাই বা দুটো মিষ্টি আমার নাই বা খাওয়া হতো, তো ডেকে এনে অপমান। এখন সেই দশা হয়েছে আমাদের রাধারানী এবং সকল সখীদের। মানে দেখো, ভালো ছিলাম, ব্যস্ত ছিলাম, কাজকর্ম করছিলাম, স্বামীর সেবা করছিলাম, রান্না বান্না করছিলাম, ঘরের কাজ বাজ করছিলাম, কেন বা মুরলীটা ধ্বনি করে আনলে আর কেনই বা অপমান করে তাড়িয়ে দিচ্ছি? সকল সখীরা অধর নয়নের কাছে, এ কি বধূ, এ তুমি কি বলছো? মুরলীর গানে বনে টেনে এনে এখন বলছো ফিরে যাও। কোথায় যাব বলো, কোথায় যাব? অমন করে তাড়িয়ে দিও না, অমন করে ফিরিয়ে দিও না বধূ। অধর নয়নের কাছে সকল সখীগণ, গোবিন্দ আবার সকল সখীদেরকে একটু পরীক্ষা করছে। ও সখী শোনা শোনা, তোমরা ফিরে যাও, এত রাত্রি হয়ে গেছে, কোথায় স্বামী সেবা করবে, সন্তান সেবা করবে, তা না করে একটা পর পুরুষের কাছে ছুটে এসেছো। আয় এসেছো ভালো কথা, কিন্তু সময়টা তো দেখবে। এসেছো ভালো কথা, সারা দিন চলে গেল, দুপুর চলে গেল, সন্ধে, রাত্রিবেলা স্বামী ঘুমিয়ে পড়েছে। ও মা, সাথে কি বলে? কলঙ্কিনী বলে। রাধারানীকে কি আর এমনি এমনি কলঙ্কিনী বলে গো? রাত্রিবেলা মনে পড়েছে আমার কথা, একটা পরপুরুষের কথা, চলে যাও, চলে যাও তোমরা। এই বলে সকল সখীদেরকে এমন করে আমার গোবিন্দ তাড়িয়ে দিচ্ছে। আহা কহ গোপী কিসে লাগি তোমরা গহন বনে এলে, কহ গোপী কিসের লাগি গহন বনে এলে? আরে কহ গোপী কিসের লাগি এই গহন বনে এলে, কহ গোপী কিসের লাগি গহন বনে এলে? নিজ পতি রেখে যেবা। এই দেখুন আমার গোবিন্দের দশাটা দেখেছেন, নিজে নিমন্ত্রণ করে ডেকে এখন কেমন ভাবে অপমান করছে সকল সখীদের। নিজ পতি রেখে যেবা, ও গো পরপতি ভজে, গোপী কিসের লাগি গহন বনে এলে? কহ গোপী কিসের লাগি গহন বনে এলে? সকল ব্রজগোপী বলছে আর অধর নয়নের কাছে, ওহে বধূ গো, মুরলীর গানে মনে টেনে নেই, এখন বলছো ফিরে যাও। কোথায় ফিরে যাবো বধূ? আর তুমি এমন করে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছ, তুমি যে বদনে আমাদেরকে ফিরে যেতে বলছো সেই বদনে তো মানাচ্ছে না বধূ। এ কথা তোমার ওই মুখে মানায় না, কেন জানো বধূ?
ও হে পরম ধার্মিক হয়ে আজ ধর্ম শিখা ধার্মিক হয়ে ধর্ম শেখায়। বলে তুমি আমাদেরকে ধর্ম করতে বলছো, স্বামী সেবা করতে বলছো, যে ধর্ম শেখাচ্ছে তার মুখে কি ধর্মের কথা মানায়? কোথায় ছিল সেই দিন তোমার ধর্ম? যেই দিন তুমি বকাসুরকে বধ করেছিলে, সেই দিন কোথায় ছিল তোমার ধর্ম? যেই দিন তুমি সকল ব্রজগোপীদের ঘরে ঘরে ননি চুরি করেছিলে, মাখন চুরি করেছিলে। মায়েরা, চুরি করা তো মহাপাপ, তাই না? তাহলে ভগবান হয়ে সে চুরি করছে, মহাপাপ করছে, তাহলে একটা চোর হয়ে সে কিনা আমাদেরকে ধর্ম শিখতে বলছে, ধর্ম করতে বলছে, তাই তোমার মুখে ধর্মের কথা মানায় না। তাই শোনো শোনো হে বধূ, একটা চোরের মুখে ধর্মের কাহিনী শুনে যে পায়ে হাসি। হে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখায়। ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখায়। তুমি হলি একটা চোর, আমি চোর। এই দেখুন, যেই না ভগবানকে বলেছি তুমি চোর, ভগবান বলে উঠলেন এত বড় কথা বললে তুমি আমাকে, আমি চোর, এত বড় চোর বদনাম দিচ্ছ আমায়, বলো বলো কি চুরি করেছি? আচ্ছা মায়েরা, ভগবান বলছে আমি কি চুরি করেছি? বলো তো মায়েরা, ভগবান কি চুরি করেছে? হ্যাঁ, কি কি চুরি করেছে একটু বলে দিন তো। মানে এই কিছুক্ষণ আগেই তো হলো যে সকল সখীরা যমুনায় নেমেছে, মনের আনন্দে জলকেলি করছে, সেই সময় সকল বসনগুলো ভগবান চুরি করেছিলেন। শুধু তাই নয়, বৃন্দাবনের সকল সখীরা সুন্দর সুন্দর করে ননি মাখন ক্ষীর ওই শিকিতে করে টাঙিয়ে রাখতো, আর আমার গোবিন্দ সুযোগ বুঝে সেই ননি সর ক্ষীর সব চুরি করে পালিয়ে যেত। তাই না? আরো একটা জিনিস চুরি করেছে, আর একটা জিনিস চুরি করেছিল বাবা, সেটা কি গো? যেদিন ব্রজগোপীদের কি গো এই মন চুরি এই মোহন চুরি করেছিলে। সেই দিনে ধর্ম তোমার কোথায় গো? পরম ধার্মিক হয়ে ধর্ম শেখায়। ও পরম ধার্মিক হয়ে ধর্ম শেখায়। ও পরম ধার্মিক হয়ে ধর্ম শেখায়। অধরণায়নে সকল ব্রজগোপী বলছে আর কাঁদছে, বধূ গো, এমন করে যদি তাড়িয়ে দিতেই হয়, যদি তাড়িয়ে দাও, তাহলে কেনই বা মুরলী ধ্বনি করেছিলে? এমন করে তাড়িয়ে দিও না বধূ, তুমি এমন করে তাড়িয়ে দিও না। এমন করে যদি তুমি আমাদেরকে তাড়িয়ে দাও, তাহলে ওই যমুনার জলে এই প্রাণ আমরা বিসর্জন দেব। অধরণায়নে সকল সখীগণ কাঁদছে, আর সকল সখীদের কান্না দেখে আমার বন্ধু গোবিন্দ আর থাকতে পারলেন না। ওহে সখী, অমন করে কেঁদো না গো, তোমরা অমন করে কেঁদো না। আরে আমি তোমাদের একটু যাচাই করছিলাম, একটু পরীক্ষা করে দেখছিলাম, একটু যাচাই করছিলাম। কেন জানো? আজকে আমি কথা দিয়েছি তোমাদের সবার মনের বাসনা পূর্ণ করব। আজকে দিনটার জন্য তোমরা উপযুক্ত কিনা সেটা আমায় একটু যাচাই করে দেখতে হবে। তোমরা সবাই সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, এসো, আর দেরি নয়, তোমাদের সেই মনোবাসনা পূর্ণ হওয়ার দিন, আবার প্রতিজ্ঞা রক্ষা করবার দিন, তাই আর বিলম্ব নয়, এসো তোমরা আমার কাছে। এই বলে হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকে সুন্দর করে আমার গোবিন্দ একটি সুন্দর করে সেখানে রাস মঞ্চ তৈরি হলো। আমার গোবিন্দ সকল সখীদের মনের বাসনা পূর্ণ করবার জন্য যত সখী, যত গোপী, তত কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে, আর রাসমঞ্চেই নৃত্য শুরু হয়েছে। যে রাসমঞ্চ তৈরি করা হয়েছে, সেই রাসমঞ্চের দ্বারে দাঁড়িয়ে হয়ে দাঁড়ালেন মা যোগমায়া যোগেশ্বরী। সেই রাসমঞ্চে নৃত্য শুরু হলো, যত গোপী তত কৃষ্ণ, যত গোপী তত কৃষ্ণ, সেই রাসমঞ্চে নৃত্য শুরু হয়েছে। কেমন ভাবি গো? নাগর টেডে টেডে। আচ্ছা, এবার কিন্তু আমার সঙ্গে সবাইকে নৃত্য করতে হবে, তাই তো নাকি? আচ্ছা, একটু উঠতে হবে সবাইকে,
উঠুন সবাই, যারা নৃত্য করবো আমরা উঠুন, কেউ আর বসে থাকবেন না, উঠুন সবাই মিলে। আর রাসমঞ্চে নৃত্য শুরু হয়েছে, আমার গোবিন্দ সবার মনের বাসনা পূর্ণ করছে, তো এখানে আমরা কেন বঞ্চিত হব, তাই না? তো চলুন সবাই মিলে ও নাগর টে রে টে রে হৃদয় রাই বয়া নাগর তেরে তেরে হেডায়ো রাহায়ো বয়া নাগর তেরে তেরে হেরায় রাই বয়া ও নাগর তেরে তেরি হেডায়ো রাহায়ো বয়া নাগর তেরে তেরে হেরায় রাই বয়া ও নাগর তেরে তেরে হেডায়ো রাহায়ো বয়া যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ ওই না যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ বৃন্দাবনের ওই না বৃন্দাবনের রাসলীলা করিল আরম্ভ বৃন্দাবনে রাস নীলা হইল আরম্ভ বৃন্দাবনের রাসলীলা হইল আরম্ভ ওই না বৃন্দাবনে রাস নীলা হইল আরম্ভ ও নাগর তেরে তেরে হেরায়ো রাহায়ো বয়ান ও নাগর তেরে তেরে হেরায়ো রাহায়ো বয়ান যোগমায়া আশ্রয় করিয়া নটবর যোগমায়া আশ্রয় করিয়া নটবর যোগমায়া আশ্রয় করিয়া নটবর আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ওমাইরা, আচ্ছা যারা যারা রাধারানীকে সাজাতে এসেছিলেন তারা কোথায়? আর চলে আসুন, কয়েকজন চলে আসুন তো হরিবাসরে, কয়েকজন চলে আসুন। কই গো? এ বলে তুই আয়, এ বলে তুই আয়। কই গো? না না, এখন যাওয়া যাবে না, সে শেষ হয়ে গেলে যখন কীর্তনিয়া চলে যাবে তখন ধরে না, আর একটা হবে, আর একটা গান করতে হবে, তাই তো? চলে এসো, আরো দু একজন চলে আসো। রাসমঞ্চে নৃত্য শুরু হয়েছে, যত গোপী তত কৃষ্ণ, রাস মঞ্চে নৃত্য শুরু হয়েছে, আমার গোবিন্দ সবার মনের বাসনা পূর্ণ করছে। কেমন ভাবে? যোগমায়া আশ্রয় করিয়া নটবর যোগমায়া আশ্রয় করিয়া নটবর যোগমায়া আশ্রয় করিয়া নটবর আবার দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর নাগর তেরে তেরে রায় রাই বয়া ও নাগর তেরে তেরে হেরায়ো রাহায়ো বয়ান নাগর তেরে তেরে হেরায় রাই বয়া নাগর তেরে তেরে নাগর তেরে তেরে নাগর তেরে তেরে নাগর তেরে তেরে ও নাগর তেরে তেরে হে নাগর তেরে 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 নাগর তেরে তেরে ও নাগর তেরে তেরে হেরায়ো রাহায়ো বয়ান নাগর তেরে তেরে হেরায় রাই বয়া ও নাগর তেরে তেরে হেরায়ো রাহায়ো বয়ান নাগর তেরে তেরে হেরায় রাই বয়া তেরে তেরে হেরায়ো রাহায়ো বয়ান বলি রাধারানী কি? কি বলে ভয় না কি বলছে? মনে মনে বললে হবে, একটু জোরে বলতে হবে, তো শুনতে পাচ্ছি না। রাধারানী কি? বৃন্দাবন ধাম কি? বাকি বিহারী লাল কি? স্বামীর পক্ষে কেউ আছে কি? কোথায়? আচ্ছা না না, জিজ্ঞাসা করছি বলে জয় পারবে না তেমনি, এই জন্য সংসারে এত ঝগড়া হয়। আমি মেয়ে হয়ে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ মেয়ের একটু কম বোঝে, বুঝেছেন? হরি হরি বল জয় রাধে। আচ্ছা এখানে আমরা যারা মেয়েরা রয়েছি আমরা সবাই রাধারানীর পক্ষে, তাই তো নাকি? কি নাকি তলে তলে অন্য কিছু চলছে? আর গোবিন্দের পক্ষে কারা কারা আছে এটাই দেখার বিষয়। দেখি তো কারা কারা আছে, একটু খুঁজে বের করতে হবে।
কেউ নেই? আচ্ছা, বলে তুমি তো আর জানো না, আমাদের ভাবছো আমরা রাধারানীর দলে, কিন্তু সবাই গোবিন্দের দলে। না আমারা ভুল করে ওদিকে জয়ধ্বনি করলে হবে না। কেন? বলে রাধারানী কি হাত আছে কি? উঠবে কি? শ্যাম সুন্দর কি? জয় বলে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করা যাবে? আচ্ছা, আবার বাবাদের কাছে করো জোর করে অনুরোধ, কি আর করা যাবে? গোবিন্দ বড্ড মানে কি বলবো, একা হয়ে গেছে তো, কাউকে খুঁজে পাচ্ছে না। তোমার মায়েরা যারা আছে, আমার মেয়েরা যারা আছি, তারা তো রাধারানীর পক্ষে জয়ধ্বনি করবোই। কেমন? তোমার বাবারা যাতে গোবিন্দ জয়ী হতে পারে, তার জন্য মাঝের মধ্যে একটু জয়ধ্বনি করতে হবে। শ্যাম সুন্দর কি? হ্যাঁ জানি তো। আর রাধারানী কি? শ্যাম সুন্দর কি? বাহ, হরি হরি বল। হ্যাঁ বলো, সব দিকে চলবে। হরে কৃষ্ণ, চলুন সবাই মিলে। বেহরস না লাগাই রাধা নাম কি, একটু সবাই মিলে হবে তো? মেহরস না লাগাই রাধা নাম কি, সবাই মিলে। रसना लगाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की। अंग अंग राधा और संग संग राधा, अंग अंग राधा मेरे संग संग राधा, मेरी अंग अंग राधा और संग संग राधा, अंग अंग राधा मेरे संग संग राधा। मेरी रसना ओ मेरी रसना, रसना लगाई राधा नाम की, रसना लगाई राधा नाम। सबाई मिले। मैंने रचना लगाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की। हरि हरि बोल। मेरी आगे पीछे राधा और डाइने बाएं राधा, आगे पीछे राधा मेरे डाइने बाएं राधा, आगे पीछे राधा और डाइने बाएं राधा, आगे पीछे राधा मेरे डाइने बाएं राधा। मेरे अलक्यों में राधा और पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। मेह गजरा ओ मेह गजरा, गजरा लगाई राधा नाम की, गजरा लगाई राधा नाम की। मैंने रचना लगाई राधा नाम की, 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 मैंने रचना लगाई राधा नाम की। একটা রাধারানীর পক্ষ, একটা গোবিন্দের পক্ষ। তো এখানে কেমন ভাগ হয়ে গেছে সে তো বুঝতেই পারছি। হরি হরি বল। অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এর মধ্যেই মানিয়ে নিতে হবে, আর কি বা করা যাবে। রাধারানী কি ভোল্টেজ খুব কম গো, না ওই দিকটা টাওয়ার পাচ্ছে না, টাওয়ার আউট হয়ে গেছে।
বলি রাধা রানী কি, হাত বোধহয় নাই। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, সবাই জয় দিচ্ছে কি? হরি বল। আচ্ছা, দল দুটি ভাগে ভাগ হয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে। কেমন? আমরা রাধা রানীর পক্ষে মেয়েরা যারা আছে, আমার মায়েরা যারা আছেন, আমরা রাধা রানীর পক্ষে, আমার বাবারা যারা আছেন, দাদা ভাইরা যারা আছেন গোবিন্দের পক্ষে। এবার হার জিত হবে, কে হারবে কে জিতবে দেখা যাবে। তো এবার সকল সখীরা বলে উঠলেন, ও বধূ, এই যে শোনো, এদিকে এসো। বাবা এতক্ষণ তো খুব নৃত্য করলে বসে বসে, খুব নৃত্য হলো। এবার পৃথক পৃথক ভাবে নৃত্য হবে। কেমন? এবার পৃথক পৃথক ভাবে নৃত্য করতে হবে। অর্থাৎ আগে তুমি নৃত্য শুরু করো, তারপর আমাদের রাধারানী নৃত্য করবে। এখন যেই না এই কথা বলেছে, যেই না এমন কথা বলেছে, গোবিন্দ মনে মনে ভাবছে সর্বনাশ, আমি আগে নৃত্য করব। এই যে পারবে না, মনে মনে ভাবছে আমি আগে নৃত্য করব। রাধারানী হলেন নৃত্যের প্রতিয়সী। হ্যাঁ, রাধারানী হচ্ছে নৃত্যের প্রতিয়সী। কত বড় বড় গুরু ধরে নৃত্য শিখেছে, আর তার সঙ্গে নৃত্য আমি কেমন করে জয়ী হব? এ কথা বলছে বটে, কিন্তু এই যে চতুরের শিরোমণি আমার গোবিন্দ, সাধে কি আর চতুরের শিরোমণি বলা হয়েছে গো? গোবিন্দ মনে মনে ভাবছে রাধারানী বড় বড় গুরু ধরে নৃত্য শিখেছে, আমি আজ কম কি আছে গো? বড় বড় গুরু না হোক, বড় বড় গরু ধরে তো শিখেছি, নি তাই গরু ধরে। ওই যে নবলক্ষ ধেনু বৎস, তা আমি আর কম কি গো? আহা বেশ বেশ, তাই হোক, নৃত্য হবে। তবে আমার একটা শর্ত আছে, আগে তোমাদের রাধারানীকে নৃত্য করতে হবে। কারণ আমার গোবিন্দ জানে রাধারানী হলেন নৃত্যের প্রতিয়সী, তার সঙ্গে জয়ী হওয়া সম্ভব নয়। তাই আজকেই বলে উঠলেন, তোমাদের রাধারানীকে আগে নৃত্য করতে হবে, তারপর আমি নৃত্য করবো। অর্থাৎ রাধারানী কেমন নৃত্য করে সেটা দেখে আমার গোবিন্দ জয় নৃত্য করবে। তবে এখানেও চাতুরি করলেন, বললেন শোনো, শুধু নৃত্য করলে হবে না, এই নৃত্যে যদি হেরে যাও, বলে হেরে গেলে আবার কি করবে? হারিলে কাঁদিয়া লব। গোবিন্দ বলছে রাধারানী যদি হেরে যায় কি করবো? শোনো, হারিলে কাঁদিয়া লব, হারিলে কাঁদিয়া লব বেসর কাচুলি, হারিলে কারিয়া নেব বেসর কাচুলি, হারিলে কাঁদিয়া লব বেসর কাচুলি, হারিলে কারিয়া নেব বেসর কাচুলি, আমার হারিলে কাঁদিয়া নেব বেসর কাচুলি, আমার হারিলে কারিয়া নেব বেসর কাচুলি, আমি হারিলে কাঁদিয়া নেব বেসর কাচুলি, হারিলে কারিয়া নেব বেসর কাচুলি। আর জিতলে, বলে হেরে গেলে বেসর কাচুলি কেড়ে নেবে, সে তো ঠিক আছে, জিতলে কি করবে? আহা জিনিলে, আহা জিনিলে তোমারে দেব মোহন মুরলী, জিতিলে 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 তোমারে দেব মোহন মুরলী। তা তা থইয়া থইয়া তেরি নেগরি যা, তা তা থইয়া থইয়া তেরি নেগরি, তা তা থইয়া থইয়া তেরি নেগরি যা যা। সাত বদনি রজত দেখি, সাত বদনি রজত দেখি, ও গো ব্রজের রায়। আমার গোবিন্দ এক এক করে শর্ত দিচ্ছে, বললেন হেরে গেলে বেসর কাচুলি কেড়ে নেব, সঙ্গে যদি জিতে যাও আমার এই প্রাণের তুল্য মুরলীখানি তোমাদের রাধারানীর হাতে তুলে দেব। শুধু তাই নয়, আরো শর্ত দিলেন মা, মন দিয়ে আস্বাদন করুন। বললেন আমার গোবিন্দ রাধারানীকে বলছে যদি হেরে যায়, শোনো শোনো হে সখীগণ, নৃত্যে যদি হেরে যায় তোমাদের রাধারানী, তাহলে তো বেসর কাচুলি কেড়ে নেব। সঙ্গে আর শর্তটা কি না, নৃত্য শুধু করলে হবে না, ভূষণের ধ্বনি যেন না হয়, নূপুর যে পড়িয়াছি চরণে নূপুর যেন বেজে না ওঠে। এক এক করে এইভাবে শর্ত দিতে শুরু করলেন আমার গোবিন্দ। সঙ্গে বললেন কি, নৃত্য করতে গেলে একটা তালের প্রয়োজন হয়, তাই তো নাকি কি গো মা? বলে তাল ছাড়া কিন্তু নৃত্য হবে। তাহলে সেই তালটা কি হবে? গোবিন্দ বললেন শোনো শোনো, এই বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি, আর ঘন অঙ্কের মাঝে নাচো বুঝিবা বুঝিব
গোবিন্দ শর্ত দিলেন, বললেন এই বিষম সংকট তলে আমি বাঁশি বাজাবো, সেই বাঁশি শুনে সেই তালে তোমাদের রাধারানীকে নৃত্য করতে হবে। এদিকে সকল সঙ্গীরা বলছে, এই রাধা পারবি তো? হ্যাঁ, এই যে বড় লজ্জার বিষয়, যদি হেরে যাস, এখানে এতজন আছে, লজ্জায় পড়ে যাবি। আরে পারবি তো? রাধারানী বলেন, নিশ্চয়ই পারবো, যদি ওর কৃপা হয়, অর্থাৎ যদি গোবিন্দের কৃপা হয় তবে নিশ্চয়ই পারবো। এই বলে রাধারানী আমার নৃত্যের জন্য প্রস্তুত হয়ে রাস মঞ্চের দিকে এগিয়ে চললেন। কেমন ভাবে গো? ওকে আহারে ওকে আরে ধনি ঠমকে ঠমকে চলে যা। ও কি আহারে আরে ধনি থমকি থমকি চলে যা। ঝম ঝম গাগরে কোটিতে কিঙ্কিনি উলুধ্বনি সংশোধনে জয়ধ্বনি। ঝমঝম গাগরি কোটিতে কিঙ্কিনি উলুধ্বনি ঝমঝম গাগরি কোটিতে কিঙ্কিনি আরে নাচি নাচি আরে নাচি নাচি হোগো নাচি চলে যা। ধনে যাই রে নাচি 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 চলে যায় যায় রে নাচি 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 চলে যায়। ও
কি আরে আরে ধনি চমকি চলি যায় কি আরে ধনী চমকি চমকি চলে যায় ও কি আরে ধনী চমকি চমকি চলে যায় বলি রাধারানী কি কি অবস্থা এই রে রাধারানী হেরে যাবে তোমার আচ্ছা মায়ের আপনারা বলুন রাধারানী যদি হেরে যায় আমরা মেয়ে হয়ে মানবো তো পারবো তো এটা সহ্য করতে কি গো আমরা মেয়ে হয়ে কখনোই পারবো চাই না যে রাধারানী হেরে যায় তাই না কি তাই একটু সবাই মিলে জোরসে বলি রাধারানী কি রাধারানী কি শ্যাম সুন্দর কি জয় আগের পর্যন্ত ঠিক ছিল বলে এটা কি হলো আগে বলে যে দল দুটি ভাগে ভাগ হয়ে গেছে জয় ধ্বনি শুধু করলে হবে না কোথায় করছে সেটা একটু লক্ষ্য রাখতে হবে শ্যাম সুন্দর কি রাধা রানী কি হ্যাঁ এইবার ঠিক আছে শ্যাম সুন্দর কি রাধা রানীর হলো জয় আর শ্যাম সুন্দরের হলো ভয় রাধা রানীর হলো জয় শ্যাম সুন্দরের হলো ভয় কারণ রাধারানীর মৃত্যু হয়ে গেছে এবার মনে মনে ভাবছে সর্বনাশ এবার তো আমার পালা সবে মাত্র পালাতে যাবে কি ও কি এবার তো তোমার নৃত্যের পালা শুরু করো নৃত্য শুরু করো বলে আমার নৃত্যের পালা এসে গেছে আর এমন কথা কি নৃত্য করতে হবে আর এমন কথা কি এদিকে কেটে পড়া ধান্দা এর বুঝতে আর কারো অসুবিধা নাই এই যে সামনাগর বলে শোনো তুমি ওই যে সামনের গেটটা খুঁজছো তো সামনের গেটটা দেখাই যাচ্ছে কিন্তু তার আগে নৃত্য করতে হবে তাই মানে এমন শর্ত দিয়ে তুমি আমাদের রাধারানীকে নৃত্য করিয়েছো এবার আমরা যেখানে যতজন সখীরা আছি আমরা একে একে শর্ত দেব তোমায় নৃত্য করতে হবে কেমন এইবার দেখুন আমার গোবিন্দকে সবাই শর্ত দিচ্ছে এক এক করে সকল সখীরা শর্ত দিতে শুরু করেছে সকল সখীরা বলে উঠলেন ও সামনাগর এতক্ষণ তুমি শর্ত দিয়েছো এবার আমরা তোমায় শর্ত দেব কেমন এই যে দেখছো তোমার গন্ডমুণ্ড নড়বে না শর্ত দিচ্ছে গো বলছে গন্ডমুণ্ড নড়বে না সঙ্গে এই যে গলায় যে মালাটা পরে আছো বলে এই মালাটাও কিন্তু নড়বে না তাই এক এক করে সকল সখীরা আজকে শর্ত দিচ্ছে তোমার না নড়িবে গন্ডমুণ্ড তোমার না নড়িবে গন্ডমুণ্ড নুপুরের কড়াই নুপুরের কড়াই না নড়িবে গন্ডমুণ্ড না নড়িবে গন্ডমুণ্ড নপুরের কড়াই নপুরের কড়াই তোমার না নড়িবে গন্ডমুণ্ড না নড়িবে গন্ডমুণ্ড নুপুরের কড়াই নুপুরের কড়াই তোমার না নড়িবে গন্ডমুণ্ড না নড়িবে গন্ডমুণ্ড নপুরের কড়াই নপুরের কড়াই তোমার না নড়িবে ও সামনে তোমার না নড়িবে না নড়িবে বনমালা বুঝিব মরা বনমালা বুঝিব বরা তোমার না নড়িবে বনমালা বুঝিব মরা তোমার না নড়িবে বনমালা বুঝিব বরা তোমার না নড়িবে গন্ডমুণ্ড নুপুরের কড়াই গো নুপুরের কড়াই তাই গো হরি হরি হরি। না নড়িবে গন্ডমুণ্ড নপুরের কড়াই গো নপুরের কড়াই তোমার না নড়িবে গন্ডমুণ্ড না নড়িবে গন্ডমুণ্ড
শর্ত দিচ্ছে সকল সখীরা, বলছে গন্ডমুন্ড নড়বে না, গলায় যে সুন্দর মালাটা পরে আছে বলে ওটা নড়বে না। আরো একটা শর্ত আছে, বলে ওই ছোট্টবেলায় মা যশোমতী এই যে কোমরে বেঁধে দিয়েছিল, আছে তো ক্ষুদ্র ঘন্টি, আমার মায়েরা ভালো জানবে, ও মায়েরা ওই বাচ্চাদের কোমরে দেখবেন ছোট্ট একটা ঘন্টি বেঁধে দেওয়া হয়, তাই না? এখন সকল সখীরা বলছে এই যে ও সামনাগর আছে তো, ওই ক্ষুদ্র ঘন্টি যখন নৃত্য করবে না, ওই নৃত্য করার সময় যেন আবার টং টং করে আওয়াজ না হয়, কেমন? এক এক করে সকল সখীরা শর্ত দিচ্ছে। এবার আমার গোবিন্দ নৃত্য তো করবে, কিন্তু নৃত্য করতে গেলে তো তালের প্রয়োজন হয়। ওই যে রাধারানী নৃত্যের বেলায় আমার গোবিন্দ বিষম সংকট তালে বাঁশি বাজিয়েছিলেন। এইবার আমার সকল সখীরা আবার গোবিন্দকে শর্ত দিচ্ছে, শোনো নৃত্য তো করবে, যে যে শর্তগুলো দিলাম এই শর্তে নৃত্য করতে হবে, কিন্তু তালটা কি হবে? তাল হবে কি না, তাল হবে এখানে আমরা যতজন সখীরা আছি না, এক একজন এক একটা বাদ্যযন্ত্র তুলে নিও, বাদ্যযন্ত্র বাজাবো, আর তোমায় দেব উদ্ভট্ট তাল। কি তাল? উদ্ভট্ট তাল। উদ্ভট্ট তাল নামটাই শুনে কি মনে হচ্ছে গো? বলে তালেও পড়বে না, ফাঁকেও পড়বে না, এমন এক তাল। তাই বললেন উদ্ভট্ট তালে যদি হারু বনমালী, তোমার চূড়া বাসে কেড়ে লয়ে দেব করতালি। দিব করো তালি। তাহলে মন দিয়ে শুনেছো তো, ভুল হবে না তো, শুরু করো। এবার দেখুন সকল সখীরা এক একটি করে বাদ্যযন্ত্র তুলে নিয়েছে, সকল সখীরা বাদ্যযন্ত্র বাজাচ্ছে, আর আমার গোবিন্দ সেই তালে তালে নৃত্য করতে শুরু করেছে। একটু উলুধ্বনি করতে হবে মা, উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি। বলি শ্যাম সুন্দর কি? কেউ শ্যাম সুন্দর দলে আছে কি? এই যে বাবা, বাবা বলে বসে আছে, বলে আমি তো আগেই বলে দিয়েছি। হরি বল। শ্যাম সুন্দর কি? বলে ভয়। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? আচ্ছা কোন দিকে পাল্লাটা ভারী মনে হচ্ছে? রাধা রানী, এটা আলাদা করে বলতে হয়। শ্যাম সুন্দর কি? হ্যাঁ, খারাপ কিছু বলেনি তো। আজকে দুইজনা জয় ধ্বনি হচ্ছে, হার জিত বোঝা যাচ্ছে না কার। রাধারানী হেরে যাচ্ছে, রাধারানী হেরে যাচ্ছে, ভাবুন একবার। শ্যাম সুন্দর কি? রাধা রানী কি? আচ্ছা এবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে। চলুন দেখি সবাই মিলে, লীলার শেষের দিকে চলে এসেছি, দুইজনার নৃত্য হয়েছে, এবার হার জিতের পালা। চলুন সবাই মিলে একটু দাঁড়িয়ে, সবাই মিলে। আজ রাধে রাধে যাবা কারো, কই গো সবাই একটু উঠতে হবে, উঠতে হবে, একটু উঠতে হবে সবাই। শুনুন, আজ রাধে রাধে যাবা কারো, না থাক ছেড়ে দে, এটা গাইব না, গাইব।
করতে হবে কৃষ্ণ নাম রস পিয়া করো সবাই মিলে बोलो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम मुझे पिया करो राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी 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 राधा रानी है महारानी महिमा उनकी सब जग ओ राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी महिमा उनकी सब जग जानी सब जग जानी सब जग जानी दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो जय राधे 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 जय राधे 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 একটু গাইতে হবে হ্যাঁ একটু গাইতে হবে না না বেশি কঠিন কথা নয় শুধু বলতে হবে রাধে রাধে কেমন বলো রাধে রাধে আহারে না না রাধে রাধে বললে হয়ে যাবে তা নয় তালে তালে বলতে হবে মানে আমার কাজটা আমি করে বাড়ি চলে যেতে পারলে বাঁচি এরকম করলে হবে তালে তালে কেমন না না নিচে নামলে কি করে হবে এখন লীলা শেষ হলো না আপনারা আনন্দ করুন কেমন বলো রাধে রাধে जय राधे वृंदावन में हरि बासर में गली गली में जय राधे क्यों बोले नहीं একটু জোরে বলতে হবে গো জয় রাধে অনেকে মনে মনে ভাবছে ওরা তো বলছে আমি না বললেও চলবে বলে শুধু ঠোঁটটা একটু নেড়ে দেবো ভাবে বলছে বলে তা করলে হবে না কেমন সবাইকে গাইতে হবে জয় রাধে বৃন্দাবন মে আরে শোনা যাচ্ছে না রাধে রাধে জোর সে বলো জোর সে বলো রাধে রাধে জয় রাধে জোর সে বলো गली गली में श्याम कुंड में राधा कुंड में हरि बासर में बोलिए राधा रानी बोलो राधी राधी राधे हरि हरि
तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। कृष्ण की भक्ति, कृष्ण की भक्ति, कृष्ण की भक्ति, कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जप करो। राधे राम राम जप करो, कृष्ण नाम रस पिया करो। उलूधोनी भोली भाली सीधी सादी, वो है सबसे प्यारी न्यारी। प्यारी न्यारी, प्यारी न्यारी, प्यारी न्यारी, प्यारी न्यारी। भोली भाली सीधी शादी, ओ है सबसे प्यारी न्यारी। प्यारी न्यारी, प्यारी न्यारी, प्यारी न्यारी, प्यारी न्यारी। যদি ইচ্ছাকৃত ভাবে না হারে, তাকে কে হারায়? তাকে কে হারায় বলুন? হুম? তিনি চিরকাল ভক্তকে বড় করে রেখেছেন, তাই তিনি হলেন ভক্তির ভগবান। কেমন? এই আজকের রাধারানী হেরে গেছে, এটা প্রকাশ করতে পারছে না। তাই আমাদের রাধারানী কি বলছে শুনুন। আমাদের রাধারানী বললেন, আমরা দুইজনে জিতেছি, দুইজনে জিতেছি, আমরা দুইজনে জিতেছি, আমরা দুইজন জিতেছি, রাধা শ্যাম শ্যাম রাধা, দুইজনে জিতেছি, রাধা শ্যাম শ্যাম রাধা। দুইজনে জিতেছি, ওই ভক্ত মণ্ডলীর মাঝে, আমরা দুইজনে জিতেছি, এই ভক্ত মণ্ডলীর মাঝে আমরা দুইজনে জিতেছি, আমরা দুইজনে জিতেছি। আমরা দুইজনে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। দুইজনে জিতেছি, দুইজনে জিতেছি। হরি হরি বল যে রাধে। আজকে দুইজনারই জয়ধ্বনি হলো, রাসমঞ্চে আমরা সেই নৃত্য দর্শন করলাম। দুইজনার তো জয়ধ্বনি হলো, দুইজনারই নৃত্য আমরা দর্শন করলাম। এবার আমরা তাদের যুগল দর্শন করি, তবে এখানে একে একে বিদায় নেব। তো আজকে দুইজনে আজকের জয়ধ্বনি হয়েছে, দুইজনের জয় হয়েছে। সকল সখীরা রাধা গোবিন্দকে ঘিরে দাঁড়ালেন। এবার সেই রাধা গোবিন্দ আমার সকল সখীদের সঙ্গে একত্রিত হয়ে নৃত্য করছেন। তো চলুন বিদায় বেলায় আজকে রাধা গোবিন্দকে যখন পেয়েছি একত্রিত করে, আমরা সবাই মিলে সেই রাধা গোবিন্দের সঙ্গে একত্রিত হয়ে সবাই মিলে নৃত্য করব। তাই আজকে সকল সখীরা কি বলছে? হোলি খেলবো না লো, এটা একটু অভিমানের ভাষায় গাইছে, কারণ আজকে সকল সখীরা আমার গোবিন্দ রাধা গোবিন্দের সঙ্গেই হোলি খেলবেন। তবে কিছু চাওয়ার আশা করে যদি না পাওয়া যায়, সেই মনে যে কষ্টটা, যে ব্যথা, যে বেদনা, সেই মনের ভাবটা প্রকাশ করে সকল সখীরা আজকে বলে উঠলেন, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, অলস আমার চিকন গানা এলো কই। সবাই মিলে
প্রায় শেষের দিকে চলে এসেছে, কেউ আর বসে থাকবেন না, একটু উঠে দাঁড়াতে হবে। সবাই মিলে উঠে দাঁড়ান, কেউ আর বসে থাকবেন না, একটু উঠে দাঁড়াতে হবে। চলুন সবাই মিলে। হোলি খেলবো না লো, খেলবো না লো, খেলবো না লো, লো সো। আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো, খেলবো নালো বলো সে। আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। সবাই মিলে করে করে তালি ধরবো। আর হোলি খেলা হলো না, চিকন কালা এলো না। আমার হোলি খেলা হলো না, চিকন কালা এলো না। আমার হোলি খেলা হলো না, চিকন কালা এলো না। আমার হোলি খেলা হলো না, চিকন কালা এলো না। হোলি খেলবো না গো, খেলবো না লো, খেলবো না লো, বলো সো। চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো, খেলবো নালো বলো সে। আমার চিকন কালা এলো কই, চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই, চিকন কালা এলো কই। আজ হোলি খেলবো সবে তোমারই শানে, তোমারই শানে, তোমারই শানে। আরে একলা পেয়েছি তোমায় নিধুবনে, হোলি খেলবো সবে তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। খেলবো সবে তোমারই শানে, তোমারই শানে, তোমারই শানে। আরে একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আরে হোলি আরে, ও, ওই গো একটু বলতে হবে আমার সঙ্গে। হোলি আরে, হোলি আরে, ও, হোলি আরে, হোলি আরে, ও, আরে হোলি আরে, হোলি আরে, হোলি আরে, হোলি আরে, আরে হোলি আরে, হোলি আরে, হো হো হো। হোলি আরে, হোলি আরে, ও, হো, হো, আরে হোলি আরে, হোলি আরে, ও, হো, হো, হোলি আরে, হোলি আরে। ও, হো, হো। আজ হোলি, আজ হোলি, আজ হোলি,
খেলবো না লো হোলি খেলবো না লো লোসো আমার চিকন কালা এলো কই চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই চিকন কালা এলো কই বলি রাধা রানী শ্যাম